ওয়েলকাম ক্লাস 12 এর সমস্ত ছাত্রছাত্রীদের। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য থার্ড সেমিস্টারের স্ট্রং রুটস থেকে যে সমস্ত এমসিকিউগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করব, সাথে উত্তরগুলো তোমাদের আমি বলে দেবো। কাজে যারা ক্লাস 12 এর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এর আগেও আমি তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটি থেকে কিন্তু সমস্ত প্রশ্ন এবং গল্পটি আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবং এই স্ট্রং রুটসটিও কিন্তু আলোচনা করা আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আপাতত আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে, ঠিক আছে, প্রথম প্রশ্নটি দেখো, দ্য নেম অফ এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফিটার নাম কি ছিল? উইংস অফ ফায়ার। ঠিক আছে, আমি নিচে উত্তরটা লিখে দিয়েছি। অপশন বি হচ্ছে উইংস অফ ফায়ার। 2 নম্বর প্রশ্ন, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম এপিজে আব্দুল কালামস। এপিজে আব্দুল কালামের কোন গল্প থেকে এটা নেওয়া হয়েছে, কোন জীবনী থেকে? জীবনের নাম কি ছিল? উইংস অফ ফায়ার। 3 নম্বর প্রশ্ন, এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য, কে ছিলেন? এপিজে আব্দুল কালাম কে ছিলেন? এপিজে আব্দুল কালাম ছিলেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রেসিডেন্ট ছিলেন। 4 নম্বর প্রশ্ন, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ ড্যাশ ফ্যামিলি। কি হবে? ইনটু আ তামিল ফ্যামিলি। ঠিক আছে, তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ, মানে মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। হ্যাঁ, অপশনে যেটা থাকবে সেটা তুমি সঠিক করে আসবে। 5 নম্বর প্রশ্ন, এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ। কোন শহরে তিনি বাস করতেন? রামেশ্বরম। ঠিক আছে, রামেশ্বরম আইল্যান্ডের যে শহর ছিল, দ্বীপ শহর, সেখানে বাস করতেন। 6 নম্বর, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড। এপিজে আব্দুল কালামের বাবা কি ছিল? বাবার কি ছিল? বাবার নাইদার মাচ ফর্মাল এডুকেশন অর নর মাচ ওয়েলথ, মানে তিনি খুব শিক্ষিত ছিলেন না, আবার তিনি খুব ধনীও ছিলেন না। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, হু পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিচ। বলছে কে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন? ঠিক আছে, সত্য এবং আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের বাবা, মানে জয়নুল আবেদিন। 8 নম্বর, এপিজে আব্দুল কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন। তার একজন সহকারী, আদর্শ সহকারী হিসাবে কাকে পেয়েছিলেন? সেটা হচ্ছে তোমার আসিয়া মা, মানে তার মাকে তিনি আদর্শ সহকারী হিসাবে পেয়েছিলেন। ঠিক আছে, কালাম ওয়াজ কোয়াইট শিওর দ্যাট হার মাদার ফিড। কালাম মোটামুটি এটা ঠিক ছিল, তা জানা ছিল যে তার মা খাওয়ায়, কতজনকে খাওয়ায়? ম্যানি আউটসাইডার্স, মানে অনেক বাইরের লোককে খাওয়ায়। 10 নম্বর, ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ। ঠিক আছে, মানে তার মায়ের যে বংশধর ছিলেন তাদের মধ্যে কেউ একজন ব্রিটিশদের একটা টাইটেল দেওয়া হয়েছিল, ব্রিটিশদের দ্বারা টাইটেল প্রাপ্ত হয়েছিলেন। সেটা কি টাইটেল ছিল? সেটা ছিল বাহাদুর। ঠিক আছে, এটা 2015 সালে প্রশ্নটি কিন্তু এসেছিল। ঠিক আছে, আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা আমি বললাম। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, কালাম হ্যাড, কালামের কি ছিল? আনডিস্টিংগুইশড লুকস, মানে অস্পৃশ্য একজন দেখতে। 12 নম্বর, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম হিজ প্যারেন্টস ওয়ার। এপিজে আব্দুল কালামের মতে তার মা বাবা ছিল, ঠিক আছে, তার মা বাবা ছিল কি? টল অ্যান্ড হ্যান্ডসাম। ঠিক আছে, টল অ্যান্ড হ্যান্ডসাম। 13 নম্বর প্রশ্ন, কালাম অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভড ইন দেয়ার। বলছে কালাম এবং তার ভাইরা বোনেরা কোথায় বাস করতেন? তাদের অ্যানসেস্ট্রাল হাউস, মানে তাদের পৈতৃক বাড়িতে তারা বাস করতেন। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, দ্য অ্যানসেস্ট্রাল হাউস। তোমরা চাইলে কিন্তু এই প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো, কারণ এই প্রশ্নগুলি থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ হুক্কা হাউস হুইচ ওয়াজ মেড অফ, মানে ওই যে অ্যানসেস্ট্রাল হাউসটা ছিল সেটা কি দিয়ে তৈরি ছিল? এটা হচ্ছে তোমার লাইমস্টোন আর ব্রিক, ঠিক আছে, চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল। 15 নম্বর প্রশ্ন, কালামস ফাদার লিডা। ঠিক আছে, মানে কালামের বাবা কি করতেন, মানে কিরকম ধরনের প্রচলন করতেন? তিনি একজন, মানে এই ভেরি সিম্পল লাইফ, একদম সাধারণ জীবনযাপন করতেন। ঠিক আছে, আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, এপিজে আব্দুল কালাম কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ড্যাশ কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন এসেন্সিয়ালস, মানে অপ্রয়োজনীয় সমস্ত কমফোর্ট এবং লাক্সারিগুলোকে তিনি অ্যাভয়েড করতেন। 17 নম্বর প্রশ্ন, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন। দেখে নাও, এটা এইচএস 2017 এবং এইচএস 2022 দুটো সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো আব্দুল কালামের যে পৈতৃক বাড়িটা ছিল, হ্যাঁ, তো সেটা কোথায়, মানে কখন তৈরি হয়েছিল? সেটা হচ্ছে তোমার 19 শতকের মাঝামাঝি সময়টা তৈরি হয়েছিল। ঠিক আছে, মিড 19th সেঞ্চুরি। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ইন হিজ চাইল্ডহুড কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ অল নেসেসারি। ঠিক আছে, মানে তার ছোটবেলায় কালামের যা কিছু প্রয়োজনীয় ছিল সব দেওয়া হতো। সেগুলো কি কি ছিল? সেগুলো ছিল ফুড, মেডিসিন, ক্লথস, মানে খাবার, ওষুধ এবং
পোশাক আচ্ছাদ। 19 নম্বর প্রশ্ন, কালাম accepted that he had a very dash childhood, he has a very secure childhood, ঠিক আছে, তার মানে একটা সিকিউর চাইল্ড, নিরাপত্তা ছোটবেলাটা ছিল, খুব নিরাপত্তা, ঠিক আছে। আচ্ছা 20 নম্বর প্রশ্ন, কালাম ইউজুয়ালি এট উইথ হিজ, কালাম কার সাথে খেতেন? কালাম তার মায়ের সাথে খেতেন, ঠিক আছে, মায়ের নাম আশি আম্মা। 21 নম্বর প্রশ্ন, ড্যাশ মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, তো যে কোন জিনিসটা রামেশ্বরমকে পিলগ্রিমস বলতে তোমার যারা ভ্রমণার্থী তাদের কাছে বিখ্যাত করেছিল, সেটা হচ্ছে বিখ্যাত করে তুলেছিল, সেটা হচ্ছে শিব টেম্পল, মানে শিব মন্দির, শিবা টেম্পল। 22 নম্বর প্রশ্ন, দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট ড্যাশ মিনিট ওয়াক ফ্রম দ্য কালামস হাউস, মানে শিবা টেম্পলটা কালামের বাড়ি থেকে কত মিনিটের হাঁটার পথ ছিল, সেটা হচ্ছে 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিটসের পথ ছিল। 23 নম্বর প্রশ্ন, কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি, কালামের যে লোকালিটি অঞ্চলটা ছিল সেটা প্রধানত কি ছিল, সেখানে প্রধানত মুসলিম ছিল, ঠিক আছে, মুসলিমরা ওখানে বাস করতো, হিন্দু ছিল কিন্তু কম ছিল, বেশিরভাগটা তোমার মুসলিম ছিল। 24 নম্বর, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কো ফর, কালামের বাবা কালামকে মস্কোতে নিয়ে যেতেন, মানে মসজিদে নিয়ে যেতেন, কিসের জন্য? ফর আ ইভিনিং প্রেয়ার, ফর অ্যান ইভিনিং প্রেয়ার, ইভিনিং প্রেয়ারের জন্য। হ্যাঁ, এটাও কিন্তু এইচএস 2016 সালে এসেছে। 25 নম্বর প্রশ্ন, কালামস ফাদার ওয়েন্ট টু আ ভেরি ওল্ড মস্কো এভরি ইভিনিং, কালাম তার বাবার সাথে প্রত্যেক সন্ধ্যাবেলায় ওল্ড পুরনো মস্কোতে যেতেন, ঠিক আছে। তো কার সাথে যেতেন না, উইথ ইজ সন কালাম, ঠিক আছে, কালামের বাবা সন্ধ্যাবেলায় তার ছেলের সাথে যেতেন। তো এটা হচ্ছে অপশন ডি, এটা এইচএস 2016 সালে প্রশ্নটি এসেছে। 26 নম্বর প্রশ্ন, কালাম হ্যাড নো আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার, মানে ওই যে প্রার্থনাটা হতো সেটার সম্পর্কে কালামের কোনো ধারণা ছিল না, কারণ ইট ওয়াজ চ্যান্টেড ইন আরবিক, কারণ এটা আরবিক ভাষায় ওটা প্রার্থনাটা করা হতো। 27 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ কালাম কনভিন্সড অ্যাবাউট দ্য আরবিক প্রেয়ার্স, ঠিক আছে, মানে কালামের ওই আরবিক প্রার্থনাটার সম্পর্কে কি বিশ্বাস, কি দৃঢ় বিশ্বাস ছিল? তার এটা বিশ্বাস ছিল যে ইট রিচেস গড, মানে এটা ভগবানের কাছে ঠিক পৌঁছে যায়, ঠিক আছে, এটা তার দৃঢ় বিশ্বাস ছিল। আচ্ছা 28 নম্বর প্রশ্ন, when Kalam's father came out of the Moscow after the prayers, people of Dash community would be sitting outside to meet him, যখন কালামের বাবা মসজিদ থেকে প্রার্থনা সেরে ফিরে আসতেন তখন বিভিন্ন, মানে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা তার জন্য বাইরে অপেক্ষা করতেন। তো বিভিন্ন সম্প্রদায়, কমিউনিটি তো ডিফারেন্ট, বিভিন্ন কমিউনিটি, তার মানে কি ডিফারেন্ট কমিউনিটি। আচ্ছা 29 নম্বর প্রশ্ন, when Kalam's father came out of the Moscow he saw people, বলছি যখন কালামের বাবা মস্কো থেকে ফিরে আসতেন তিনি দেখতেন, কি দেখতেন? এখানে তিনটি অপশন রয়েছে, এই যে তিনটি অপশন রয়েছে, চারটি অপশন রয়েছে, তো এটা হবে অপশন বি, অফারিং হিম টু দ্য বোলস অফ ওয়াটার, তার জন্য জলের পাত্র বা কলস নিয়ে অপেক্ষা, মানে ছোট ছোট যে কলসগুলো হয়, ঠিক আছে, সেগুলো নিয়ে অনেক মানুষ সেখানে অপেক্ষা করছে। 30 নম্বর প্রশ্ন, দ্য হলি ওয়াটার স্যান্টিফাইড বাই হিজ ফাদার ওয়াজ ক্যারিড ফর, মানে ওই যে জলটা যেটা ওর বাবা মানে কালামের বাবা আঙুল ডুবিয়ে প্রার্থনা করে দেন, সেই জলটা নিয়ে যাওয়া হতো কাদের জন্য? ইনভ্যালিডস, মানে যারা ধরো অসুস্থ বা কোনো কারণে ক্ষতগ্রস্ত হয়েছে তাদের জন্য ওই জলটা নিয়ে যাওয়া হতো, ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো থেকে 100% কমন চলে আসবে, ঠিক আছে। পক্ষীলক্ষণ শাস্ত্রী ওয়াজ দা, পক্ষীলক্ষণ শাস্ত্রী কে ছিলেন? পক্ষীলক্ষণ শাস্ত্রী ছিলেন হাই প্রিস্ট অফ শিবা টেম্পল, ওই শিব মন্দির যেটা ছিল সেখানকার একজন বিখ্যাত পুরোহিত ছিলেন, ঠিক আছে। 32 নম্বর, কালাম রিমেম্বার্ড হিজ ফাদার ডিসকাসিং উইথ পক্ষীলক্ষণ শাস্ত্রী অ্যাবাউট, কালামের মনে পড়ে যে পক্ষীলক্ষণ শাস্ত্রীর সাথে তার বাবা একটা বিষয় নিয়ে ডিসকাস করছে, আলোচনা করছে, কি বিষয় না স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আধ্যাত্মিক বিষয় নিয়ে, ঠিক আছে, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছিল। আচ্ছা অ্যাকর্ডিং টু কালামস ফাদার when we pray we translate our body and become a part of, কি হবে become a part of, এটার মানে হচ্ছে যে কালামের বাবার মতে যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের যে বডি থেকে, মানে আমাদের বডি থেকে বেরিয়ে এসে আমরা একটা কিসের অংশ হয়ে যাই না পুরো জগতের, মানে পার্ট অফ দ্য কসমোস, পুরো জগতের একটা অংশ হয়ে যায়। 34 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার ড্যাশ নোস নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রিড, বলছে কালামের মতে কোন ক্ষেত্রে আমাদের কোনো সম্পত্তি, বয়স, ধর্ম, জাতি নির্বিশেষে কোনো পার্থক্য থাকে না, সেটা হচ্ছে যখন আমরা কসমোস পুরো জগতের একটা অংশ হয়ে যাই, সেক্ষেত্রে এইসবের কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকে না, আমরা একটা আত্মা হয়ে যাই, না আত্মার অংশ হয়ে যায়। 35 নম্বর, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ,
বলছে আব্দুল কালামের বাবা কি করতেন না, জটিল আধ্যাত্মিক যে ধারণাগুলোকে খুব সহজভাবে সমগ্র পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতেন। কি ভাষায়? না, অপশন সি, তামিল ভাষায়। এই প্রশ্নটা এইচএস 2019 এবং 2022 সালে এসেছিল। আচ্ছা, এরপর হচ্ছে 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর, মানে অ্যাকর্ডিং টু কালামের বাবার মতে অ্যাডভার্সিটি মানে তোমার কোনো সুযোগ, তোমাকে আত্মসমীক্ষার সুযোগ দেয়, ঠিক আছে, কোনো পরিস্থিতি তোমাকে আত্মসমীক্ষার সুযোগ দেয়, তো এটা হবে অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে। 37 নম্বর, কালামস ফাদার বিলিভড দ্যাট ম্যান লুকড ফর আ কোম্পানি। ঠিক আছে, কালামের বাবা বিশ্বাস করতেন যে মানুষ একজন সঙ্গী খোঁজে কখন, when he was lonely, যখন সে একা একই থাকে বা একাকিত্ব অনুভব করে। ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড, মানে যে যে তার বাবার কথাগুলো, কালামের বাবার যে কথাগুলো, সেগুলোকে কি করে তুলতো, সেগুলো তাকে শক্তিশালী করে তুলতো এবং ভেতর থেকে খুব শক্তিশালী করে তুলতো। ঠিক আছে, এবং বিশ্বাসী করে তুলতো। তাহলে স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, এটা এইচএস 2020 সালে এসেছে প্রশ্নটা। 39 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার পিপল রিচ অ্যান্ড ইম্পাসেস দে। ঠিক আছে, বলছে যখন মানুষ কোনো, মানে কালামের বাবার মতে যখন কোনো মানুষ খুব সমস্যার মধ্যে পড়ে তখন সে কি করে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। ঠিক আছে, মানে সে তাকে সাহায্য করার জন্য কাউকে খোঁজ করে। 40 নম্বর, কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট ড্যাশ AM। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মানে কালামের যেটা মনে পড়ে যে তার বাবা দিনটা শুরু করছিল কটার সময়, ভোর 4টেই দিন শুরু করতো। তাহলে এটা হবে অপশন সি, 4টের সময়। 41 নম্বর, কালাম রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং হিজ ডে। কালামের মনে পড়ে তার বাবার দিনটা শুরু করতো কিভাবে, উইথ নামাজ বিফোর ডন, ভোরের আগে নামাজ পড়ে। ঠিক আছে, নামাজ পড়ে তার দিনটা শুরু করতো। 42 নম্বর প্রশ্ন বলা হচ্ছে উইথ কোকোনাট, আচ্ছা দাঁড়াও, বলা হচ্ছে উইথ কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট। বলছে যে নারকেলের বাগান যেখানে কালামের বাবা প্রত্যেক ভোরবেলায় যেত সেটা কত দূর ছিল, সেটা ছিল 4 মাইলস। ঠিক আছে, তাদের বাড়ি থেকে 4 মাইলস, 4 মাইল দূরে ছিল। এটা এইচএস 2018 সালে প্রশ্নটি এসেছে। 44 নম্বর প্রশ্ন, কালামস ফাদার উড গো টু দেয়ার কোকোনাট গ্রোভ অ্যান্ড রিটার্ন উইথ অ্যাবাউট, মানে কালামের বাবা যখন ওই তাদের নারকেলের বাগানে যেত এবং সেখানে ফিরে আসতো তখন কি নিয়ে আসতো, এ ডজন কোকোনাট, মানে এক ডজন নারকেল কাঁধে করে নিয়ে আসতো, এটা মনে রাখবে। 45 নম্বর প্রশ্ন, কালামস ফাদার উড মেনটেন হিজ রুটিন বন্ট লাইফ আপ টু, মানে কালামের বাবা তার জীবনের যে রুটিন, হ্যাঁ, সেটাকে মানে ছিন্ন করেননি, মানে রেখেছিলেন, সেটাকে বজায় রেখেছিলেন কতদিন পর্যন্ত, লেট 60, 60 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা 46, মানে যখন লেট 60 মানে 60 পেরিয়ে গেছে তার পর্যন্ত। কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড, মানে কালাম চেষ্টা করেছিলেন বজায় রাখার তার বাবার যে কথাগুলো রয়েছে সমস্ত জিনিসগুলোকে বজায় রাখা, তার কোন জগতে, তার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার বিজ্ঞান এবং প্রযুক্তি জগতে তার বাবাকে মানে তার বাবার সমস্ত কথাগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক আছে। আচ্ছা 49 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমাদের আজকে না দুটো প্রশ্ন আছে, 49 এবং 50, এই দুটো প্রশ্ন হচ্ছে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন এবং অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন। আশা করবো এই প্রশ্নগুলি থেকে তোমরা 100 কমন পাবে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা, মানে 49 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আব্দুল কালাম ডেসক্রাইবস হিজ প্যারেন্টস অ্যাজ বিং। ঠিক আছে, তো অ্যাজ বিং তার বাবা মাকে কি হিসেবে বর্ণনা করেছিলেন, নাইদার ওয়েলথি নর হাইলি এডুকেটেড বাট কাইন্ড, ওয়াইস অ্যান্ড লার্জ হার্টেড। ঠিক আছে, খুব ধন সম্পত্তির অধিকারী ছিলেন না, খুব শিক্ষিত ছিলেন না, কিন্তু খুব দয়ালু, জ্ঞানী এবং অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন। 50 নম্বর, উই নো দ্য কালামস ফাদার ওয়াজ অ্যাকনলেজড অ্যাজ এ স্পিরিচুয়াল পারসন। আমরা জানি যে কালামের বাবা আসলে কিরকম, কোন আধ্যাত্মিক বিষয় সম্পর্কে তার জ্ঞান ছিল, বিকজ কারণ। ঠিক আছে, মানে কারণটা কি ছিল আমরা এই জিনিসটা জানতে পারছি, এটা কিন্তু WBCHS মডেল কোশ্চেন। ঠিক আছে, বিকজ হি ওয়াজ এ ভেরি নলেজেবল অ্যাবাউট স্পিরিচুয়াল ম্যাটার্স, কারণ তিনি আধ্যাত্মিক বিষয় সম্পর্কে অনেক জ্ঞানী ছিলেন, অনেক ধ্যান ধারণা তার এই বিষয় নিয়ে ছিল। তো এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ আলোচনা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটা লাইক তো অবশ্যই করেই যাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আর এই আগের ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত।